আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আমি প্রতিনিয়ত আত্মশুদ্ধির যে আলোচনা করে থাকি সেই দিকেই ধাবিত হব। আত্মার অষ্টম ময়লা অহংকার নিয়ে আলোচনা করতেছিলাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, ধন ও রূপ লাবণ্য জনিত অহংকার নিয়ে আজকে আলোচনা হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, অহংকারের অন্যতম প্রধান উপকরণ হলো ধন বা সম্পদ। যার সম্পদ যত বেশি হয় সে তত অহংকারী হয়ে ওঠে, এবং রূপ লাবণ্যের কারণেও অহংকারী হয়ে ওঠে অনেক মানুষ, সৌন্দর্যের কারণে অহংকারী হয়ে যায়। তবে ধনের কারণে বেশিরভাগ মানুষ বেশি অহংকারী হয়ে ওঠে, কারণ ধন যত বেশি থাকে তার ভিতরে মর্যাদা, গৌরব এবং অহংকার সবচেয়ে বেশি উঠে আসে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন কাকে দান করবে কাকে দান করবে না এই বিষয়টা একান্তই তারই ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দিয়েও পরীক্ষা করে, আবার ধন নিয়ে গিয়েও কেড়ে নিয়েও পরীক্ষা করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই কারণে কবি বলেছে, সকালবেলা বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। কে কখন ধনবান থাকবো, কে কখন ফকির হয়ে যাব, এই ব্যাপারটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অনেক কোটি কোটি টাকার মালিক আজকে নিঃস্ব ফকির হয়ে গিয়েছে। আবার অনেক ফকির মিসকিন মানুষের বাসায় কাজ করত, লেবার, ডেলি লেবার, তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহর লীলাখেলা বোঝা অত্যাধিক দায়। এই কারণে আমরা সবসময় অহংকারের বিষয়টা খেয়াল রাখবো। আপনাকে বা আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দান করে থাকেন, তার রহমত বরকত স্বরূপ শুকরিয়া আদায় করা এবং আল্লাহর রাস্তায় খরচ করা, এই ধন নিয়ে অহংকারী হয়ে না ওঠা। তেমনি রূপ লাবণ্যও একই বিষয়। কাকে কিরকম বানাবে এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। অনেক মানুষ আছে, অনেক সৌন্দর্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার অনেক মানুষ আছে যাকে সৌন্দর্য দান করেননি, কিন্তু তার মধ্যে গুণ দান করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সৌন্দর্য দেখে বা সৌন্দর্য নিজের মধ্যে উপলব্ধি করে অহংকার করা মোটেও ঠিক নয়। কারণ দেখেন, একসময় না একসময় এই রূপের শেষ হয়েই যাবে। কারণ রূপ চিরস্থায়ী নয়, অর্থ যেমন চিরস্থায়ী নয়, রূপও তেমন চিরস্থায়ী নয়। রূপ আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানুষের কাছে মূল্যায়ন কমে যায়। এক সময়কার রূপবতী রমণীকে মানুষ সবাই সম্মান করত, ভালোবাসার চেষ্টা করত, পিছনে পিছনে ঘুরতো। এখন তার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, কেউ তার খোঁজ নেয় না, কেউ তাকে দেখতে যায় না। এটাই হলো দুনিয়ার নিয়ম। প্রিয় ভাই ও বন্ধুগণ, অন্তরের ভিতরে, কলবের ভিতরে এই বিষয়টা বসাতে হবে যে ধনের কারণে, রূপের কারণে, বিভিন্ন কারণে আমরা কেন অহংকার করছি। আর এই অহংকারই তো আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতের দিকে যেতে হলে নিজেকে অহংকার মুক্ত করতে হবে। ধন সম্পদ, অর্থ, সৌন্দর্য কিচ্ছু স্থায়ী নয়। সমস্ত কিছুর মালিক আল্লাহ। এগুলো আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। পৃথিবীতে আমরা যারা ধন নিয়ে অহংকার করি বা গর্ব করি, এই ধনগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দিয়েছিলেন, রেখে চলে যেতে হবে। ভাই, কাফনের তো পকেট নাই, কাফনের পকেট নাই। এই টাকা পয়সা কাফনের পকেটে নিয়ে যেতে পারবেন না। এই রূপ লাবণ্য চিরস্থায়ী থাকবে না। মারা গেলে এক টুকরা কাফনের কাপড় দিয়ে আপনাকে দাফন করে আসবে মাটির নিচে। সুতরাং অহংকারকে মিটিয়ে দেই ভাই, অহংকারকে মিটিয়ে দেই। বেশি কথা বলতে পারলাম না আমি অসুস্থতার কারণে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।